ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের। 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। জমে উঠছে কোরবানির পশুর হাট। চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারের ট্যানারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000। এবং গ্রামীণ ফোনের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ 15 জুলাই। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। শুরুতে ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রার প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সবগুলো ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা। সকাল 8:30 থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সকাল 6:30টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল 8:30টায়। একই চিত্র 11 সিন্দুর প্রভাতী সহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা সাধারণ যাত্রীরা। তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস ছিল যাত্রীদের মুখে। কোন পরিবহন ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিকের পুলিশের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেন তিনি। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঈদের ছুটি শুরুর আগে 2-1 দিন সড়কে গাড়ির চাপ থাকে বেশি। এই সুযোগ নিয়ে কিছু অসাধু পরিবহন চালক বাড়তি ভাড়া আদায় করার পায়তারা চালায়। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে পুলিশ। এছাড়া ট্রাফিক ব্যবস্থা সহজ করতে নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন এই কর্মকর্তা। যত্রতত্র যাত্রী ওঠানামা করলে জরিমানা করা হবে বলেও জানান তিনি। বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা সেটা ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে যদি অযাচিতভাবে কিছু পাওয়া যায়, প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে। হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবার কোরবানির হাটের খবর। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এছাড়া পশুর হাটের বর্জ্য 72 ঘন্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। কোরবানির বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। তিনি আরো বলেন, ঈদের দিন বৃষ্টি হতে পারে, এতে নামাজে যেন কোনো বিঘ্ন না হয় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো রকম কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এ সময় দক্ষিণের মেয়র ঢাকাবাসীকে ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পূর্ণ করার আহ্বান জানান। আমাদের প্রায় 72 ঘন্টা একটানা কার্যক্রম চলে, আমাদের কেউ বিশ্রাম নিতে পারে না। এজন্য আমি সকলকে অনুরোধ করব যে 2 দিনের মধ্যে, ঈদের দিন এবং পরের দিন, এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি
সম্পন্ন করা হয়। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। প্রায় সবগুলো হাটে রয়েছে পর্যাপ্ত গরুর সরবরাহ, বেচাকেনাও শুরু হয়েছে হাটে। তবে বেশিরভাগ মানুষই ঘুরে ঘুরে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাটে খামারিদের সুযোগ সুবিধা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। শহীদুল হক জীবনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। বিভিন্ন রং বেরঙে সাজে সজ্জিত হয়েছে রাজধানীর গরুর হাটগুলো। মাঠের গরু যাতে ভিজে না যায় এজন্য টানানো হয়েছে মাঠ ভর্তি ত্রিপল। বেচাকেনা জমজমাট হওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের বাকি আর সপ্তাহখানিক, নগরে হাটে এসে গেছে হাজার হাজার গরু। ভোগান্তি এড়াতে আগেভাগে এসে গেছে বিভিন্ন জেলার খামারিরা। যেহেতু আমার বড় গরু, যদি ভিতরে চাপের মধ্যে জায়গা পাই তাহলে আমার গরু নিয়ে রাখা এবং বিক্রয় করার সমস্যা হবে বিধায় আমি অনেক আগে এসেছি। দরদাম বলছে কিন্তু গরু বেচা কেনার মতন বলছে না, হয়তো তাদের রাখার জায়গা নেই, যার কারণে তারা তো এই মুহূর্তে গরু কেনে না। একটু টাইম যখন আগে আসবে তখন তারা গরু কেনাকাটা করবে। কাস্টমার আসছে, দামাদামি করছে, বোধমোধ হচ্ছে না, তাই আমরা গরু ছাড়ছি না। বিক্রি শুরু হতে আরও সময় লাগবে বলে মনে করছেন হাটে আসা খামারিরা। জায়গা স্বল্পতার কারণে ঈদের কাছাকাছি সময় গরু কেনার ইচ্ছা নগরবাসীর। আমি গরু দেখতে আসছি, অনেক গরু উঠছে, বিভিন্ন ধরনের গরু, দেখার মতো গরু। অন্যান্য হাটের তুলনায় হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠছে। গতবারের তুলনায় এবার গরু একটু বেশি। ঈদের জন্য গরু কিনতে দেখি মিলে গেলে কিনব। আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকি, আমাদের জায়গারও সংকুলন, যার কারণে হয়তো 2-4 দিন আগে কেনা হয় না। ঈদের 1-2 দিন আগে আমরা আমাদের সাধ্যমতো একটা গরু নেওয়ার চেষ্টা করি। গরমে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে গরু নিয়ে। ইজারাদার জানান, গরুর দেখভাল, গরু স্বাস্থ্যের কথা বিবেচনা করে করা হয়েছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা। আমরা ব্যাপারীদের জন্য তাদের থাকার ব্যবস্থা, তাদের গরু টরু বাঁধার ব্যবস্থা, এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা পুলিশ বাহিনী, র্যাব, আরও NSI যারা যারা আছেন, ওনাদের জন্য আমরা রুম করে দিছি। ওনারাও যথারীতি ওনাদের রুমে বসে এখানে পর্যবেক্ষণ করছেন। এবছর টানা 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পশুর হাট বসেছে 20টি, কয়েকটি রয়েছে প্রক্রিয়াধীন। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বসছে না এবার আফতাবনগর গরুর হাট। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো চামড়া সংগ্রহে পুরোপুরি প্রস্তুত সাভারের ট্যানারি পল্লী। এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ ও বিসিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কারখানাগুলোতে মজুত রাখা হয়েছে লবণসহ নানা রাসায়নিক দ্রব্য। তীব্র গরমে সঠিক সময়ে লবণজাত না করা হলে চামড়া নষ্ট হওয়ার শঙ্কায় ট্যানারি মালিকরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সাভারের হেমায়তপুরের হরিণধারায় বিসিকের চামড়া শিল্পনগরীতে ঈদুল আজহাকে সামনে রেখে চলছে যাবতীয় প্রস্তুতি। নির্দেশনা মেনে কারখানার সামনে লাগানো হয়েছে বিভিন্ন গাছ। বর্জ্য অপসারণ সহ নেওয়া হয়েছে সব ব্যবস্থা। বাড়তি চাপের বিষয়টি মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট CTPO। আসন্ন কোরবানি উপলক্ষে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত লবণ মজুদ আছে, আরো লবণ আসতেছে। তো আমাদের এবার টার্গেট হচ্ছে যে 50,000 পিস চামড়া আমাদের ট্যানারির টার্গেট। ঈদের উপলক্ষে মনে করেন রক্তের মাল আসবে, তো সেই জন্যে জায়গা পরিষ্কার করতে আসি। কোরবানি উপলক্ষে এক জায়গায় তার লাটটা সরাইতে আসি, পরিষ্কার করতে আসি যাতে মালটা ভালোভাবে লাগানো যায়। এবারও লবণ ও রাসায়নিক দ্রব্যের মূল্য বেশি হওয়ায় অস্বস্তিতে ট্যানারি মালিকেরা। গুনতে হবে বাড়তি মজুরিও। তারপরেও প্রায় 1 কোটি 10 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। আমাদের একটা জিনিস আমরা খুবই চিন্তিত, সেটা হচ্ছে যে এবছর প্রচুর গরম। যারা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, তারা যেন কোরবানির 4 থেকে 5 ঘন্টার ভিতরে যেন লবণ দিয়ে চামড়াগুলো ভালোভাবে সংরক্ষণ করে। সাভারের চামড়া শিল্পনগরীর 20টি বাদে পুরোদমে চালু রয়েছে 142টি ট্যানারি। ট্যানারিগুলোতে যথাযথ উপায়ে চামড়া সংরক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দেশের অন্যতম বৃহৎ পশুর হাট উত্তরা 15 নম্বর সেক্টর দিয়াবাড়ি পশুর হাট ইতোমধ্যে জমে উঠেছে। উত্তরা সিটি কর্পোরেশনের আওতাধীন অস্থায়ী পশুর হাটের তত্ত্বাবধানে থাকা লেহাজ উদ্দিন বলেন,
হাটে গরু ব্যবসায়ীদের জন্য অস্থায়ী ব্যাংক করে দেওয়া হয়েছে, তাই ক্রেতা এবং বিক্রেতাদের কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবে 20টি অস্থায়ী পশুর হাট। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি হচ্ছে। এটা ঐতিহ্যবাহী পুরানো হাট, এখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর। ইতিমধ্যে বেশ কিছু গরু আমাদের হাটে আসছে, যা ঢাকা শহরের মধ্যে তুলনামূলকভাবে প্রায় সব হাটের চেয়ে অধিক। অনেক বিশাল এলাকা তো, মানে মনে হয় 3 দিনও শেষ করতে পারবো না ঘুরা। গাবতলী থেকেও বড় লাগতেছে অনেক, ওইখানে তো ঘোরাঘুরি করা যায় না, এখানে ইজিলি ঘোরা যাচ্ছে, রাস্তাঘাট পাকা আছে, মানুষজন ফ্যামিলি নিয়েও ঘোরা যাবে। চাহিদা হবে, দেখতেছি তো আমি, এখনো কেনাকাটা শুরু হয় নাই ভালো মতো। হ্যাঁ, কাস্টমার খুব ভালো আসতেছেও, ভালো দাম দরও করছে ভালোই। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে, গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের অভিযোগ গঠন করেন। এর আগে 2 জুন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। 2023 সালের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার সারা বাংলার খবর। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির কামারপাড়া। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে কামারের দোকানের টুংটাং শব্দ। তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। অনেকে আবার গরু জবাই ও মাংস কাটতে পুরনো সরঞ্জাম মেরামতের জন্য ভিড় করছেন কামারপাড়ায়। নর্থ সিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কেউ হপার টানছে, কেউ দিচ্ছে ছুরি, চাপাতি ও বটিতে শান। এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা। কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা। ঝালকাঠির 4 উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান। প্রায় 1.5 শতাধিক পরিবার এই কামার শিল্পের সাথে জড়িত। এর মধ্যে বেশিরভাগই নলছিটি উপজেলায় বসবাস করেন। কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য অনেকে আগে থেকেই দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির অর্ডার নিয়েছেন কামারেরা। কোরবানি উপলক্ষে প্রত্যেক বছর কোরবানিতে আমাকে ভালো কাজ হইতো, এই বছর অনেক কাজ কম হইবে। প্রত্যেক বছর বন্ধ করতাম 12টা একটা, কিন্তু একটু কাজের চাপ কম বিদায় 12টা 8টা 9টার মধ্যে আমরা দোকান বন্ধ করে ফেলাই। আর গরমে তো আমরা নিজেরাও কাজ করতে পারি না। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, কামার এই শিল্পের সাথে জড়িতদের জীবনমান উন্নত করতে সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা চলছে। যদি একটু সাহায্য পায় সরকার থেকে, তাহলে আশা করি আরও এরা জীবিকা নির্ভর করতে এবং তাদের পরিচালিত করতে সুবিধা হয়। ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক এইচ.এম. ফাইজুর রহমান বলেন, ঝালকাঠির কামার শিল্পের সাথে জড়িতদের বিসিক থেকে সহজ শর্তে লোন দেয়া হবে। চাপাতি, ছুরি এইসব তৈরিতে তাদের অনেক সময় সাপেক্ষ কাজ এবং অনেক সময় দিতে হয়। এই শিল্পের সাথে জড়িত যদি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিসিক তাদের পাশে দাঁড়াবে। একসময়ে ঐতিহ্যবাহী কামার শিল্পের সাথে জড়িতদের দুরবস্থা লাঘব করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে বরিশালের হিজলার বিভিন্ন পশুর হাট। কিছুক্ষণ আগে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মিলন সর্দার। হিজলা উপজেলার ঐতিহ্যবাহী কাউরিয়া বাজার যে পশুর হাট, এই পশুর হাটে যদি দেখতে পাচ্ছেন যে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমার সামনে যে বড় বড় গরুগুলো রয়েছে, এখানে যদি লক্ষ্য করেন, আমি বিক্রেতার সাথে কথা বলেছি, বিক্রেতা আমাকে এমনটাই জানিয়েছেন যে সামনে যে বড় গরুটি রয়েছে, গরুটার দাম 2 লাখের উপরে রয়েছে এবং বাজার মূল্য যদি সে ন্যায্য বাজার পায় তাহলে সে ছেড়ে দিবে গরুটি। কাউরিয়া বাজার ঐতিহ্যবাহী পশুর হাট, এই পশুর হাটে বেশ গরু, ছাগল সকাল থেকে এ পর্যন্ত দেখা দিয়েছে। শুধু একটা বিষয় আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে তারা আমাকে, বিক্রেতারা, খামারিরা আমাকে জানিয়েছেন যে নিম্নচাপ যেটা হয়েছিল
যে রিমালের কারণে কিছুটা প্রভাব ওই আপনার গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিছুটা প্রভাব হয়তো গরু ছাগলের উপরে পড়তে পারে, এমনটাই তো আমি কথা বলেছি হিজলা উপজেলার পশুরহাট থেকে মিলন সর্দার, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় 2টি গরু মারা যায় ও 2টি আহত হয়। সকাল 9:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 9:30টায় কুমিল্লাগামী গরুবাহী একটি ট্রাকটি মহাসড়কের পুটিয়া এলাকায় আসলে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল সহ 2 জন নিহত হয়। মাদারীপুরের শিবচরে খামারে আগুন লেগে কোরবানির জন্য প্রস্তুত করা 13টি গরু ও 3,500 মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী খামারির। গেল রাত 3টার দিকে উপজেলার কালীখোলা এলাকার মিলন মুন্সির খামারে এই ঘটনা ঘটে। খামারি জানান, রাতে গরুর খামারে প্রথমে আগুন লাগে। এ সময় খামারে 14টি গরু বাঁধা ছিল। টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু বেঁচে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা 13টি গরু পুড়ে মারা যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারে থাকা 3,500 মুরগিও মারা যায়। খামারি আরও জানান, আজই গরু বিক্রির জন্য হাটে নেওয়ার কথা ছিল, কিন্তু রাতেই পুড়ে গেল শেষ সম্বল। কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযানে মাদকসহ আসামি আটকের সময় ডিবি পুলিশের ওপর হামলা, মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ভাতিজার বিরুদ্ধে মামলা করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলহাজ আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ জানায়, 9 জুন রাতে উপজেলার চরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে 100 বোতল ফেন্সিডিল সহ জুয়েল রানা নামে একজনকে আটক করে। পরে উদ্ধারকৃত মাদক ও আসামিকে ছাড়িয়ে নিতে মাদক চক্রের অন্যতম সদস্য সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদের 2 ভাতিজা তুষণ চৌধুরী ও আরজু চৌধুরী সহ সন্ত্রাসীরা হামলা চালায়। এতে 3 পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় পৃথক 2 মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে এমপির 2 ভাতিজা। সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্থানীয় ইমাম মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেন্ডাবর হাবিবুর রহমানের বাগানবাড়ির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্না। সঞ্চালনায় ছিলেন ডেন্ডাবর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব শামীম আহমেদ কাশিমি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীরচট বাইতুল কাদির মসজিদের ইমাম আব্দুল ওয়াহেদ কাশিমি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা 3টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ফৌজদারি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে আরও জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হয় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই মামলায় বলা হয় 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। আবারও দেশের বাইরের খবর। কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় মিডিয়াকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 6টায় অগ্নিকাণ্ডের খবর পায় কর্তৃপক্ষ। আর যে ভবনটিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে সেখানে গৃহকর্মীরা থাকতেন। ঘটনার সময় ভবনের প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের ধোঁয়ায় অনেকের মৃত্যু হয়েছে।
এবার বাণিজ্য সংবাদ। আসন্ন পরিবেশক সম্মেলনে পরিবেশকদের আরও উদ্যমী করতে ন্যাশনাল এগ্রিকেয়ার এনএসসি দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে যুক্ত করল নিজেদের সাথে। এনএসসি এর 22 বছর পূর্তি উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়। বর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে পরিবেশকদের উৎসাহিত করতে আয়োজন করা হয় ট্রেড অফারের। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ডিরেক্টর ইয়ালিদ বিন রহমান, এনএসসি এর ব্র্যান্ড অ্যাডমিন ফারহানা হক অনন্যা ও মুস্কান কমিউনিকেশনের প্রোপাইটার কামরুজ্জামান পুতুল সহ আরও অনেকেই। এবার এই মিস্টার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর উত্তর কাটুলিতে জুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টা প্রায় 3 ঘন্টা পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টার দিকে সিটি গেট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশে ওই গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবার খেলার খবর। ফুটবল। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরেই পেয়েছেন জোড়া গোল, ফলে সহজ জয় পায় পর্তুগাল। রাতে ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে রবার্তো মার্টিনেজের দল। জোড়া গোলে পর্তুগিজদের জয়ের নায়ক রোনালদো। দলের অন্য গোলদাতা হলেন আরেক সুপারস্টার জোয়া ফেলিক্স। ম্যাচের 18তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ফেলিক্স। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের দ্বিতীয়ার্ধে 10 মিনিটের ব্যবধানে অসাধারণ 2টি গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা। গণপরিবহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। কোরবানির 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য পরিষ্কারের ঘোষণা মেয়রের। 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান। জমে উঠছে কোরবানির পশুর হাট, চামড়া সংগ্রহে প্রস্তুত সাভারের ট্যানারি। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000। এবং গ্রামীণ ফোনের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ 15 জুলাই। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।